আসসালামু আলাইকুম। বিবিসির টাইম বেডিতে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও হামাস। জানিয়ে দিব আধুনিক গোয়েন্দা জাহাজ নামালো ইরান। আরো জানিয়ে দিব যুদ্ধবিরতিদের চুক্তি সহজ ছিল না বলছে বাইডেন। সর্বশেষ জানি নির্বাচনে আমার জয়ের ফলেই মহাকাব্যিক জিত চুকছে বলছে ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হলো হামাস ও ইসরায়েল। অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। বুধবার 15 জানুয়ারি গাজা যুদ্ধের জন্য তারা একটি যুদ্ধবিরতি চুক্তি খবর বিবিসি, রয়টার্স ও আল জাজিরার বিশ্বস্ত সূত্রের বিবিসিতে জানায় কাতারের প্রধানমন্ত্রী মধ্যস্থতা এই চুক্তির সম্পন্ন হয়েছে। তিনি হামাস ও ইসরায়েলের সঙ্গে ভাবে বৈঠক করেন, পরে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়। আলোচনার বিষয়ে ব্রিফ করা এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা এই চুক্তি সব যুদ্ধবিরতির অপেক্ষা রয়েছে এবং এতে গাজা থেকে ইসরায়েল ধীরে ধীরে প্রত্যাহার এবং ইসরায়েলের আটক ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে হামাসের হাতে আটকদের মুক্তির অন্ত রয়েছে। যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছে গাজার শহর দক্ষিণ গাজায় লাখ মানুষদের বাড়ি যাবে। এ সময়ের মধ্যে রাফ দিয়ে তাবু খাবার সামনে দিন ৬০ ট্রাক গাজায় প্রবেশ করবে। এছাড়া ৫০ জ্বালানো গাড়ি প্রবেশ করবে। অত্যাধুনিক গোয়েন্দা জাহাজ নামালো ইরান। অত্যাধুনিক গোয়েন্দা জাহাজ জাগ্রস সাগরে নামিয়েছে ইরান। বুধবার 15 জানুয়ারি নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল শাহরিম ইরানি অন্যান্য সামরিক ও সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে এই উদ্বোধন করেন। খবর প্রেস টিভির। জাহাজটি ইরানের নৌবাহিনী মন্ত্রণালয় দেশ যৌথ প্রজেক্টে হয়েছে। অত্যাধুনিক ইলেকট্রনিক, সাইবার, ইলেকট্রোম্যাগনেটিক প্রযুক্তি অ্যাডমিরাল ইরানি গুরুত্ব তুলে ধরে বলেন, জাগ্রস নৌবাহিনীর চোখ হিসেবে মহাসাগরের গভীরে নজরদারি করবে এবং নিরাপত্তা নিশ্চিত করবে। এই জাহাজ ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধি করার একটি অংশ। গত মাসে ইরান ড্রোন বাহিনী রণতরী এবং গত সপ্তাহে ভূগর্ভ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে। ইরান এখন দেশীয় প্রযুক্তিতে আত্মনির্ভরশীল হয়ে তাদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করছে। অ্যাডমিরাল ইরানি আশা করেন জাহাজ ইসলামিক নবেতা আলী খামেনি এবং শহীদদের জন্য গর্বের কারণ হবে। জাগ্রস ইরানের জলসীমায় নিরাপত্তা নিতে সহায়তা করবে। গাজার যুদ্ধবিরতি চুক্তি সহজ ছিল না বলছে বাইডেন। হামাস ও ইসরায়েলের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে নিজের জীবনের সবচেয়ে কঠিন বলে মঞ্চে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতির পথ সহজ ছিল না। এটি আমার জীবনের নেতার মধ্যে সবচেয়ে কঠিন আলোচনার মধ্যে একটি। বুধবার 15 জানুয়ারি রাতে ওয়াশিংটন হাউসে দেওয়া ভাষণে একথা বলেন তিনি বলেন, এই গাজার যুদ্ধ বন্ধ করবে, ফিলিস্তিনি বেসামরিক নাগরিক জরুরি মানব সহায়তা বৃদ্ধি করবে এবং 15 মাস বেশি সময় ধরে বন্ধ থাকার পর যিনি দেশে তাদের পরিবারের পূর্ণ মিলন হবে। বাইডেন বলেন, এই পরিকল্পনার রূপরেখা আমি 2024 সালে 1 মে তুলে ধরেছিলাম। উপস্থাপনের পর জাতির নিরাপত্তা পরিষদ সর্বসম্মে অনুমোদন ছিল। তিনি বলেন, লেবাননের যুদ্ধবিরতি, ইরান দুর্বল হয়ে পড়া, হামাস যে ব্যাপক চাপ ছিল এবং আন্দোলন যেভাবে বদলে গিয়েছিল, এই যুদ্ধ কেবল সেটারই ফলাফল নয়, বরং আমেরিকার দৃঢ় এবং কষ্ট ফলাফল। এটা সম্ভব করার জন্য তাদের প্রতি আমরা থেমে যাইনি। 3 ধাপে এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবে জানিয়ে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রথম ধাপ 6 সপ্তাহ স্থায়ী হবে, দ্বিতীয় ধাপ যুদ্ধের স্থায়ী আলোচনা গাজায় পূর্ণ গঠন নিয়ে আলোচনা চলবে। যুদ্ধবিরতিতে পৌঁছানো নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন বাইডেন। তিনি বলেন, আমার এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিহাতে পৌঁছানোর জন্য এক দল ব্যবস্থা চালিয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় ফিলিস্তিনি অবদ্ধ গাজায় 15 মাসের নরকীয় তাণ্ডবের পর যুদ্ধে রাজ হয় দেশ হামাস ও দখলদার ইসরায়েল। যুদ্ধবিরতিতে মূলত মধ্যস্থকারী হিসেবে তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। নির্বাচনে আমার জয়ের ফলেই মহাকাব্যিক যুদ্ধবিরতি চুক্তিটি হয়েছে বলছে ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে প্রতিক্রিয়ায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে, গত নভেম্বরের নির্বাচনে তার ঐতিহ্যের ফলেই গাজায় কাব্যিক যুদ্ধবিরতি চুক্তির স্বাক্ষর হয়েছে। বুধবার 15 জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক কথা বলেন তিনি। ট্রাম্প লেখেন, গত নির্বাচনের জয় বিশ্বকে দিয়েছে যে তার প্রশাসন শান্তির চেষ্টা কেমন এবং সব আমেরিকা ও নিরাপত্তা দিতে কাজ করবে। তিনি আরো লেখেন, এই খবর আনন্দ যে আমেরিকান এবং ইসরায়েলিরা বাড়ি ফিরতে পারবেন। ট্রাম্প তার মধ্যপ্রাচ্যের বিদ্যুৎ হিসেবে স্টিভকফ নাম করে বলেন, স্টিভ ও জাতীয় নিরাপত্তা দল ইসরায়েল ও আহমদের মিট সঙ্গে খনিভাবে কাজ চালিয়ে যাবে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, তার দল শক্তির মাধ্যমে শান্তি প্রচারের কাজ পুরো অঞ্চলে চালিয়ে যাবে এবং আব্রাহাম চুক্তির গতি কাজ লাগিয়ে আরো অগ্রগতি সাধন করবে। এটি আমেরিকার জন্য এবং প্রকৃতপক্ষে পুরো বিশ্বের জন্য মহান অর্থঘটনা। যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ হামাস ও ইসরায়েল। 15 মাস ধরে চলা এই যুদ্ধের অবসান ঘটাতে
জানাতে বুধবার 15 জানুয়ারি মধ্যপ্রাচ্য দেশ হামাস ইসরায়েল যুদ্ধবিরতি সম্মত, তবে এখনই আনুষ্ঠানিক দেওয়া হয়নি। বার্তা সংস্থা রয়টার্স এবং কাতার সংবাদ আল জাজিরা এ খবর জানিয়েছে। চুক্তি অনুযায়ী প্রাথমিক 6 সপ্তাহের পর যুদ্ধটি করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা সহ ইসরায়েলি কারাগারে বন্দীদের মায়াহুদি ইসরায়েলিদের দেওয়ার কথা বলা হয়েছে। এই চুক্তির বিষয়ে অবহিত একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, মধ্যপ্রাচ্যকে উত্তাল করে তোলা 15 মাস ধরে চলা যুদ্ধের সম্ভাব্য অবসানের পথ খুলে দেবে। যুক্তরাষ্ট্রের সমর্থনে মিশরীয় ও কাতার মধ্যকারীদের মধ্যে মাস আলোচনার পর এই চুক্তি স্বাক্ষরে এবং 20 জানুয়ারি মার্কিন ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের ঠিক আগে এই চুক্তি স্বাক্ষরিত হলো। বিবিসির কাতার প্রতিনিধি রুশদি আবু আল বলেন, চুক্তি কাতার কয়েক লাখ মানুষের ঘর ফিরে যাওয়ার সুযোগ করবে। 2023 সালের 7 অক্টোবর হামাসের নেতৃত্বাধীন নিরাপত্তা বাধা ভেঙে ইসরায়েলি সম্প্রদায়ের প্রবেশের পর ইসরায়েলি সেনারা গাজায় আক্রমণ চালায়, যেখানে 1200 সৈন্য এবং বেসামরিক লোক হয় 250 জনকে জিম্মি করা হয়। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী গাজা ইসরায়েলি অভিযানে 6,000-এর বেশি মানুষ নিহত এবং সংকীর্ণ স্থির ধ্বংসে পরিণত